দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আমরা আজকে অবস্থান করছি একটি বড় ধান খেতে। আপনারা জানেন যে এখন ধান কাটার মৌসুম, বৈশাখের শুরু। বৈশাখ মাস, চাষিরা ব্যস্ত ধান খেতে। এখন বড়ু ধান কাটা হচ্ছে। আমরা একটি খেতে আসছি এবং আমরা দেখছি সব দিকে একই সাথে বড়ু ধান কাটা হচ্ছে। আমরা যেখানে আসছি আমরা দেখছি এখানে কয়েকজন কৃষক তারা ধান কাটছেন। আমরা বিস্তারিত তাদের সাথে আলাপ করব এবং আমরা যে ভাত চাল বাজার থেকে যে চালগুলি কিনি, আসলে এই কৃষকের মাধ্যমে এই কৃষকরাই ক্ষেত করে তারা ধান বিক্রি করেন এবং তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা ধান বিক্রি করেন এবং কেউ কেউ এই চাল করে বিক্রি করেন। তো আমরা একদম ধান খেতে চলে আসছি আর সরাসরি কৃষকের সাথে আলাপ করব যে কৃষক ভাইয়েরা পরিশ্রম করে ধান ক্ষেত করে মিলে অথবা বাজারে ধান বিক্রি করেন, চাল বিক্রি করেন। আমরা সেই কৃষকদের সাথে আজকে আলাপ করব এবং বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। তো আপনারা 24 বয়েসের সাথে থাকুন। দর্শক, আপনারা দেখছেন যে ধান কাটার ধুম পড়েছে। তারা সবাই ধান কাটছেন। যে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে আমরা বাজারে চাল কিনি, যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা বাজারে চাল কিনি, আজকে তাদের সাথে সরাসরি আলাপ করব। এবং আমরা দেখছি যে গত কয়েকদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছিল, সেই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধানের। অনেকগুলি ধান ঝরে গেছে। আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা যে জিনিসগুলি দেখছি, আপনারা দেখছেন যে এটা দেখানো সম্ভব না। প্রচুর ধান খেতে জমিতে পড়ে রয়েছে, যে ধানগুলি কয়েকদিন আগের শিলাবৃষ্টিতে পড়ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটে বড় বড় হাওরগুলিতে। আপনারা দেখছেন যে পুরো হাওর জুড়ে শুধু ভুরু ধান এবং ধান পাকা শুরু হয়েছে এবং কৃষকরা এখন ধান কাটায় ব্যস্ত রয়েছেন। আমরা এখন আলাপ করব কৃষকদের সাথে আলাপ করে বিস্তারিত জানবো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তাদের সাথে আলাপ করব। এর আগে আপনাদেরকে দেখাচ্ছি যে বিরাট হাওর জুড়ে শুধু ভুরু ধান এবং ভুরু ধান কাটা হচ্ছে। আমরা দেখছি, এই যে দেখুন আপনারা, কাটা হচ্ছে ধান, কাটা হচ্ছে এবং বাঁধা হচ্ছে। বৈশাখের শুরুতেই ধান খেতে কৃষকরা ব্যস্ত থাকেন। এবং আমরা আজকে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে শিবের বাজার এলাকায় গরু ধান খুব বেশি হয়। তো আমরা এখন আলাপ করব কৃষকদের সাথে। আমরা দেখছি একজন ধান কাটছেন। আমরা প্রথমে তার সাথে আলাপ করব এবং বিস্তারিত জানবো। ভাই আসেন আসেন। আমরা আলাপ করব যিনি কৃষক ভাই রয়েছেন, আমরা তার সাথে আলাপ করব। ভাই একটু যদি আলাপ করেন। 24 বয়েসে আপনাকে স্বাগত। আমরা তো দেখছি খুব বেশি ধান হয়েছে। গত শিলাবৃষ্টিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা যদি একটু বিস্তারিত বলেন। শিলাবৃষ্টির ক্ষতি বলতে আপনার বাম্পার ফসল হয়েছিল, ঠিক আছে, কিন্তু এই শিলাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের খুবই ক্ষতি হয়েছে। আপনারা কত বিঘা জমিতে ধান চাষ করছেন? মিনিমাম আপনার পুরা আউটটাই আমাদের। সেই ক্ষেত্রে আমরা যখন আসি, আমাদের জমি আমরা নিজেরাই চাষ করি, নিজেরাই কেটে বাড়িতে নিতে হবে। আপনাদের তো এই শুধুমাত্র এই ক্ষেতই আপনাদের পেশা। তো এবার মানে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? পুরো কতটুকু বিক্রি করতে পারবেন? আপনাদের খাওয়ার জন্য রেখে কত লক্ষ টাকার বিক্রি করতে পারবেন? এবার এই বছর, গত বছর বিক্রি করা হয়েছিল, কিন্তু এই বছর বিক্রি করার মতো না। নিজেদের ঘরের
খাবারই হবে না। এবার এবার বিক্রি করবে কোত্থেকে আপনার? যে টাকাটা ইনভেস্ট করছেন এই টাকাটা পুরো উঠবে না। জি না। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার মিনিমাম 50%ই ক্ষতি হয়ে গেছে শিলাবৃষ্টির কারণে, আর 50% আছে। তারপরেও আমরা কেটে বাড়িতে নিতেছি, দুঃখজনক। বাড়িতে নিয়ে ধান তো ঘরের খাবার তো জোগাতে হবে আমাদের, কারণ আমরা ধান কেটে মাঠে কাজ করি, ঘাম জড়িয়ে বাড়িতে নিতে হবে, নিয়ে ফ্যামিলি তো আপনার খাবার জোগাতে হবে। ভাই আছে, বাবা আছে, মা আছে, তারার মুখে তো খাবার তুলে দিতে হবে। তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবারের শিলাবৃষ্টিতে। জি জি জি। তো আপনারা যে আমরা মাঠে যাদেরকে দেখছি তারা কি আপনারা সবাই একই ফ্যামিলির ভাই ভাই? জি জি জি, আমার ছোট ভাই আছেন 3 জন আমার সাথে, আর আমি আছি, 3 জনে মিলে ধান তো কাটতেছি। আপনারা সবাই এই কৃষিক্ষেত্রে সম্পৃক্ত? জি জি, আমরা সবাই কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে আপনাদের পেশা নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে আমরা 11 মাস বলতে অন্য কাজ কাম করি, নৌকা চালাই, কিন্তু বৈশাখ মাস আসলে আমাদের ক্ষেত জমি চাষ করতে হয়, সেই ক্ষেত্রে অন্য কাজ কাম মানে বন্ধ থাকে। তো আপনারা কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল? জি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে একই ফ্যামিলির তারা 3-4 ভাই মিলে ধান কাটছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবার এই শিলাবৃষ্টিতে। যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের মাথার ঘাম পায়ে ফেলে যারা মিলে ধান বিক্রি করেন এবং আমরা সেই ধান থেকে চাল পাই, তারাই এবার ক্ষতিগ্রস্ত। তারা এবার বিক্রি করা তো দূরের কথা, তারা বলছেন যে বৎসরের মানে খাবার দেওয়ার জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে, কারণ সব ধান নষ্ট হয়ে গেছে। আপনারা দেখছি যে ম্যাক্সিমাম এখানে এই ছুঁচা যাকে বলে, মানে শিলাবৃষ্টিতে সব ধান ঝরে গেছে। এমনি ধানের গাছগুলা শুধু দেখা যাচ্ছে লালচে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবার শিলাবৃষ্টিতে এবং কৃষকরা সব আতঙ্কিত এবং অনেক কৃষকরা আছেন টাকা পয়সা ধার করে এই কৃষিক্ষেত্রে ধার করে আপনার ধান রোপণ করেছেন, পরে পরবর্তীতে ধান বিক্রি করে টাকা পরিশোধ করবেন, কিন্তু সেই সুযোগ আর নেই। কৃষকের উপর বাড়তি একটি চাপ। তো আপনারা যে ধানগুলো পায় সেই ধানগুলো দিয়ে তারা এই পরিবারের মানে যে খাবার তারা এই এখান থেকে সংগ্রহ করে, এবং এবার তাদের এই সেরকম ফসল হয়নি। আমরা বারবারই বলছি যে এই যে কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছিল সেই শিলাবৃষ্টি আমরা আবারও কথা বলছি, আপনারা কি এই আপনাদের যে ধানগুলো অবশিষ্ট আছে টাকা টুকা লোন করছেন নাকি আপনারা আপনাদের পকেটের টাকা দিয়ে আপনারা এই ক্ষেত করছেন? জি না, আমাদের পকেটের টাকায় নেয়, আমরা লোন থেকেই, কৃষি ব্যাংকের লোন থেকেই আমরা এই ফসল করেছিলাম। কিন্তু এই শিলাবৃষ্টির কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে, বর্তমান সরকার শেখ হাসিনা যদি আমাদের কৃষক ভাইদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিত, আমাদের খুবই মানে উপকার হতো, আমরা লোন পরিশোধ করতে পারতাম। আছে সেই মানে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নষ্ট না হয় সেই জন্য তারা অনেক কৃষক রয়েছেন যারা সবাই মিলে তারা কৃষি ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে আপনারা যে এই আসলে কৃষিক্ষেত্রে এই যে ইনভেস্ট ভাই, করেছেন আপনার টাকা, সাথে একটু বলি যে এবং আপনারা তো এবার বছরে এই খাবার পাবেন। এবার কিন্তু আপনারা কি মানে এই ঋণ পরিশোধ করা খুবই কষ্টকর হবে, কেননা তারা ধান তো বিক্রি করতে পারছেন না, ধান তো সব নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টিতে। এই যে দেখুন আপনারা, এই যে দেখুন এখানে ধান নেই, কয়েকটি ধান মাত্র, সব শেষ করে দিয়ে গেছে শিলাবৃষ্টিতে। এই হচ্ছে ধানের অবস্থা। আপনারা কি এখানে সবাই ভাই ভাই? সব ভাই? সবার জমি একসাথে? জি না এনে অনেকেরই জমি আছে, খালি আমরা জমি খালি এইটা, বুঝছেন নি। আর সামান্য পাকছে, মানে খামলার জন্য কাটতে পারতেছি না, কামলা নাই, তাই নিজে নিজে কাটতে হইতেছে, আর কিছু বলার নাই। দর্শক, আপনারা দেখছেন যে কৃষি ব্যাংকের লোনের মাধ্যমে তারা এই
কৃষিক্ষেত করে থাকেন প্রতিবারই, কিন্তু ধান বিক্রি করে তারা লোন পরিশোধ করেন, কিন্তু এবার লোন পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব। তারা লোন পরিশোধ করতে পারবেন না, কেননা সব ধান নষ্ট করে দিয়ে গেছে শিলাবৃষ্টিতে। সুদৃষ্টি কামনা করছে, তো তারা যদি কোনো কিছু করা যায় তাহলে সহযোগিতা চাচ্ছেন, যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা যায়, অথবা এই জমি এই ব্যাংকের লোন পরিশোধে যদি সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় বা কোনো ধরনের সুযোগ দেওয়া হয়, বা যদি ব্যাংকের ইন্টারেস্ট 6 বছরের খাবার যদি 6 মাসে তারা মাফ করে দেওয়া হয়, তাহলে তারা মোটামুটি এখন তারা আসল টাকাটা কোনো মতে দিতে পারবে। কিন্তু এইবার তাদের পক্ষে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। তারা বলছেন যে সব ধান নষ্ট করে দিয়ে গেছে শিলাবৃষ্টি। আপনারা দেখছেন যে এখানে বিরাট বড় একটি হাওর, এবং পুরো হাওরের ধান কৃষক ভাইদের সাথে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কিন্তু ধান আস্তে আস্তে পাকা শুরু হচ্ছে আর একদিকে কাটা হচ্ছে। এবং আমরা আশা এরপরেও এই সিজনে কৃষকরা ধান খেতে ব্যস্ত রয়েছেন, এবং প্রতি বছর এই সময়ে কৃষকরা ব্যস্ত থাকেন ধান খেতে। এবার খুব ভালো বাম্পার ফলন হয়েছিল, কিন্তু শিলাবৃষ্টির কারণে কৃষকের সেই স্বপ্নটি ধূলিসাৎ হয়ে গেছে। কৃষকের মধ্যে হাহাকার করছে, তারা হাহাকার করছে কৃষকরা। শিলাবৃষ্টিতে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আজ থেকে প্রায় 15-16 দিন আগেও তাদের মুখে খুব হাসি ছিল, তাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভেঙে চুরমার। তাদের মুখে আর এখন হাসি নেই। তারা খুব চিন্তিত। যারা যারা কৃষি ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে কৃষিক্ষেত করেছেন, তারা সেই টেনশনে, সেই চিন্তায় তাদের মুখের মুখ শুকিয়ে গেছে, তাদের হাসি বন্ধ হয়ে গেছে। তারা খুব টেনশনে আছেন। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিরাট বড় একটি হাওরে আমরা আসছি আজ, এবং তারা কয়েক ভাই মিলে এখানে ধান কাটছেন। এই যে ছোট একটি ছেলে, সেও ধান কাটছে। তারা সব ভাই মিলে ধান কাটছেন। এই যে দেখুন, ছোট একটি ছেলে, সে তার বড় ভাইদের সাথে ধান কাটছে। কাটো, ধান কাটো তো দেখি। তুমি লেখাপড়া করো? জিও কোন ক্লাসে পড়ো? 5-6 এ 6 পড়ো। জিও ধান কাটতে পারো? জিও কাটতে পারি। হাল বাইতে পারো? জিও আর কি পারো তুমি? আর এই তো এই বাঁশকিতি করতে পারি। সবকিছু করতে পারো। জিও দর্শক, আপনারা দেখছেন যে ছোট একটি ছেলে ক্লাস 6 এ পড়ে, কিন্তু সবকিছু সে পারে। তো গ্রামের ছেলেরা এমনই হয়, তারা কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত যারা, তারা যে স্কুলে পড়ুয়া ছেলেরা বড়দের সাথে তারা সহযোগিতা করে বড়দের, সেই হিসাবে এই যে আপনারা দেখছেন ছোট একটি ছেলে ক্লাস 6 এ পড়ুয়া ছেলে, সে তার বড় ভাইদের সাথে ধান কাটছে, নির্বিঘ্নে কেটেই যাচ্ছে। তো তার মতো যদি একজন কামলা থাকতো এখানে, সে তাকে মিনিমাম 500 থেকে 600 টাকা দিতে হতো। সে কাজটুকু সে করছে তার বড় ভাইদের সাথে, বা বাবা কেউ কেউ করছে তার বাবার সাথে সহযোগিতা করছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে বিরাট বড় একটি হাওরে, যে এলাকায় ভরু ধান খুব বেশি হয়, সে এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং সিলেটের সবকটি বড় বড় হাওরে যেখানে ধান বেশি হয়, প্রতিটি হাওরে ধান নষ্ট হয়ে গেছে এবার শিলাবৃষ্টিতে। কৃষকের মধ্যে হাহাকার শুরু হয়েছে, বিশেষ করে যারা কৃষি লোন নিয়ে ক্ষেত করেছেন সবাই ব্যস্ত, নারী তাদের সমস্যা বেশি। আমরা এখন যে এবং প্রতিবেদনটি দেখাচ্ছি, আমরা যারা ধান কাটছে তারা আশা করব তারা কৃষি ব্যাংক থেকে আরও সুযোগ সুবিধা পাবে কারণ এই ধানগুলো হয়তোবা। তাদের পরিবার, আর যদি না পায়, আমরা তো আমরা আশা করি এইরকম সবাই তাদের জন্য দোয়া করব যে তারা যেন এই প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। এইভাবে ধানগুলো তারা ঘরে তুলতে পারবেন এমন আশা যাদের কষ্টের বিনিময়ে আমরা আসলে করছেন। আপনারা শেডো সিলেটের যারা চাল কিনি,
তারা এভাবেই কষ্ট করে ক্ষেত করে ধান বিক্রি করেন এবং সেই চালগুলি আমরা বাজার থেকে কিনি। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে একটি কথা রয়েছে, সেই কৃষকরা যদি কষ্টে থাকে তাহলে ধান চালের দাম বাড়বে। তারা যদি ঠিকমতো ফসল উঠাতে না পারে ধান চালের দাম বেড়ে যাবে। তো আমরা চাই তাদের ফসল ভালো হোক, ভালোভাবে ফসল ঘরে তুলুক, ধান চালের দাম কমুক, কৃষক বাঁচুক, দেশ বাঁচবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।